আসসালামু আলাইকুম। তারেক রহমান তার আসল রাজনৈতিক খেলা শুরু করে দিয়েছেন। আসছে স্থানীয় নির্বাচন। সিটি প্রধান সিটিগুলোর মেয়র, জেলাভিত্তিক, উপজেলাভিত্তিক, পৌরসভাগুলোর মেয়র, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান নির্বাচন ঘনিয়ে আসছে খুব দ্রুতই। এই নির্বাচনে রাজনীতির যে প্রজ্ঞা, রাজনীতির আসল যে খেলার মাঠটা কিভাবে তারেক রহমান তার নিজের করায়ত্তে নিয়ে এসেছেন সাংবিধানিক আইন কাঠামোতে ফেলে, সেটা নিয়ে ছোট্ট করে একটি আলোচনা করব। আমরা যারা বা আপনারা যারা গোফে তেল মাখাচ্ছিলেন এই ভেবেছে স্থানীয় নির্বাচন হলে আওয়ামী লীগ তারা তাদের প্রার্থী দেবেন এবং তারা বিশালভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বড় ধরনের সংখ্যায় সিটি মেয়র হয়ে যেতে পারেন, জেলাভিত্তিক বা পৌরসভার যে কোনো জায়গায়, উপজেলাগুলোতে বা ব্যাপকভাবে চেয়ারম্যান নির্বাচনে তাদের প্রতিনিধিদেরকে অর্থাৎ আওয়ামী লীগের প্রতিনিধিদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে তৃণমূলে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ বেশ শক্তিশালী হয়ে একেবারে ফেপে ফুলে কলা গাছ হয়ে উঠবেন। আগামী এক বছরের ভিতরে হ্যান করেন গা ত্যান করেন গা। নোয়াখালীতে ছাত্রদের এক মিছিল দেখলাম, বিএনপির এক নেতা গিয়ে দাঁড়িয়েছে, দৌড় ভোদৌড় শুরু। যাক, সেইটাতে কিভাবে তারেক রহমান তার রাজনৈতিক যে কূটকৌশল, আইনি প্রয়োগিক যে কৌশলিক ক্ষমতা তার ভিতরে আর্ন করেছে, বা সে তার ভিতরে যে 15-16 বছর ধরে রাজনীতির মাঠকে কিভাবে অত্যন্ত দক্ষতার সাথে হ্যান্ডেল করেছে, তার প্রথম ধাপ এ পর্যন্ত কতটা দক্ষতার পরিচয় তিনি দেখিয়েছেন নিজের একেবারে সরাসরি নিজের কর্ম দিয়ে, নিজের কার্যক্ষমতা দিয়ে বা নিজের ফিজিক্যালি মুভমেন্টগুলো দিকে বুঝিয়েছেন। কিন্তু এবার যেটা বুঝিয়েছেন সেটা তার দক্ষতা দিয়ে, তার মেধা দিয়ে, এবং তিনি যে একজন প্রকৃত পক্ষেই স্বয়ংসম্পূর্ণ মেচুইড রাজনীতিবিদ হিসাবে নিজেকে তৈরি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তার একটি নমুনা। তিনি একটি কনসেপ্ট ধরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের হাতে। আমি এভাবে বললে হয়তো ভুল হবে, তাহলে হয়তো এটা নিয়ে আবার অনেকেই সমালোচনা করবেন, যেটা তাহলে তারেক রহমান কি সিইসির উপরে কোনো চাপ প্রয়োগ করছেন কিনা। আমি সেখান থেকে সরে আসছি, আমার কথা আমি উদ্দূর করে নিলাম। কিন্তু সামনের নির্বাচনের আগেই সিসি কর্তৃক কিছু প্রজ্ঞাপন জারি করা হবে, যে প্রজ্ঞাপনগুলো সামনের নির্বাচনকে একেবারে জনগণের কাতারে নিয়ে গিয়ে সামগ্রিকভাবে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এবং বাংলাদেশের সম্মানিত ভোটার নাগরিকদেরকে একটি উচ্চতর মানদণ্ডে উন্নীত করবে। সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। যেটা আমি তারেক জিয়ার নাম বলেছি সেটা না, আমি নির্বাচন কমিশনের নাম দিয়েই বলব। গত 24 তারিখে অর্থাৎ 28 তারিখে ঈদ হলো, 24শে মে নির্বাচন কমিশনের যে 4 জন কমিশনার আছে তারা একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন, যে খসড়াটি প্রধান নির্বাচন কমিশনারের হাতে দিয়েছেন এবং নির্বাচন কমিশনারের হাত ধরেই স্থানীয় সরকার মন্ত্রণালয় যিনি সচিব নির্বাচনে, যিনি আইনকে এই প্রজ্ঞাপনগুলোকে আইনে পরিণত করবেন এবং সেই আইন আগামী নির্বাচনে প্রয়োগ হবে, সেটা অনুমোদিত হয়ে যাবে খুব শর্ট টাইমের ভিতরে। কি থাকছে সেখানে, সেই বিষয়টা কি, আইনটা কি, বা কি নিয়ে আমি এতক্ষণ কথা বলছি, সেটা হলো একেবারে মেয়র থেকে শুরু করে নিচে যে কোনো ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী পর্যন্তদের হাতে যে ফর্মগুলো তুলে দেওয়া হবে, সেই ফর্মে সেই প্রার্থীর হলফনামায় উল্লেখ করতে হবে যে বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক নেই। আই রিপিট, বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক
দল হিসাবে বা সংগঠন হিসাবে নিষিদ্ধ কোনো দলের বা সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, তিনি জড়িত নন, এই বলে সেই হলফনামায় স্বাক্ষর করতে হইবে। এক স্বাক্ষরেই সব শেষ। আওয়ামী লীগের যত পদধারী, আওয়ামী লীগের কোনো চিহ্নিত কর্মী, আওয়ামী লীগের মিছিলে যাওয়া যে কোনো ধরনের উস্কানিমূলক কোনো নেতা কমিটিতে নেই, কোথাও নেই, কিন্তু তিনি সমর্থক করেন বা কর্মী, আওয়ামী লীগের সাথে যে কোনো ধরনের ম্যানিফেস্টো বলেন, যে কোনো ছবির ভিতরে আছে, তার ছবি পাওয়া যায়। একেবারে সমস্ত কর্মকাণ্ডের ভিতরে যদি কারোর নাম অন্তর্ভুক্ত থাকে, তিনি স্থানীয় নির্বাচন করবার জন্য যে কোনো জায়গায় চূড়ান্ত বলে বিবেচিত হবেন না। এবং তিনি তো প্রতিনিধিত্ব করতেই পারবেন না যদি কেউ মিথ্যা প্রশ্রয় নেয়, আশ্রয় নেয় মিথ্যার তথ্যের উপরে যাচাই বাছাইয়ে গিয়ে যদি তিনি নির্বাচন কমিশনের যে যাচাই বাছাই কমিটি থাকবে ডিস্ট্রিক্ট পর্যায়ে, তাদের হাতে ধৃত হন, তাহলে তাকে সর্বনিম্ন 6 মাস তদূর্ধ্ব 2 বছরের কারাভোগ করতে হবে একেবারে নিশ্চিত। এবং সাথে জেল জরিমানা তো আছেই, সাথে আরও সুন্দর কায়দায় তৈলাক্ত হাতে গণপিটুনি তো সেখানেই, যেখানে ধরা হবে সেখানেই। সেটা হলো জনগণের এখতিয়ার, আইনের বাইরে। আইনের বাইরে না, জনগণ যেটা করবে সেটাই আইন। জনগণ ধরে পেদাবে, কিলাবে, লাথবে, পারাবে, জনগণের দেশ, জনগণের ইচ্ছায় চলে। জনগণ যেটা করবে, কিসের মুখ কিসের কি, কোনো কিছুই না, সেটাই বৈধ। জনগণের ইচ্ছার প্রতিফলনই সংবিধান, এর বাইরে আর কিছু না। শুরু এই যে জায়গাটাতে বর্তমান সরকার ঘা মেরেছেন, জানেন এর আগেই ইউনূস সরকার, যদিও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গিয়েছিল, তারপরেও সেটার বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে পারেন কিনা বা তার এটা এখতিয়ারভুক্ত কিনা। কিন্তু পরবর্তীতে একেবারে সরাসরি নির্বাচিত সরকার, শুধু সরাসরি না, ভূমিধস বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সংবিধানে হা ভোট জিতেছে কৃষির পক্ষে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে একটি সন্ত্রাসী দল, সেই সন্ত্রাসী দলের সন্ত্রাসী সকল কার্যক্রম বাংলার মাটিতে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। তার পক্ষে হা ভোট বিপুলভাবে বিজয়ী ঘোষণা হয়ে সেটা সংবিধিবদ্ধ আইনে পরিণত হয়েছে। এবং এই সংবিধিবদ্ধ আইনের সেই ধারায়, সেই কাঠামোতে ফেলেই, সেই সাংবিধানিক নিয়মতান্ত্রিকভাবে এবার আওয়ামী লীগের সাথে জড়িত, যেহেতু দল নিষিদ্ধ, সেহেতু সেই দলের কোনো কর্মী, সেই দলের কোনো নেতা, সেই দলের কোনো সমর্থক, সেই দলের যে কোনো ধরনের চেতনায় উদ্গ্রীব কোনো ব্যক্তি আর বাংলাদেশের মাটিতে রাজনীতির মাঠে আর খেলতে নামতে পারবেন না। তাদের খেলা শেষ। শামীম ওসমান বলেছিল খেলা হবে, তিনি বিদেশের মাটিতে গিয়ে খেলছেন। তার সাথে যারা আরও খেলোয়াড় ছিলেন, একেবারে আন্তর্জাতিকভাবে তারা সেই টিম নিয়েই দেশের থেকে গিয়ে এখন বিশ্ব পরিক্রমায়, বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অলিম্পিকে তারা খেলে বেড়াচ্ছেন, খেলা দিয়ে বেড়াচ্ছেন। এর আগে আমি কয়েকটি ভিডিও করেছি শেখ হাসিনাকে নিয়ে, যা একেবারে চিরন্তন সত্য, সেইগুলো নিয়ে। এবার যতটা বাংলাদেশের মাটিতে যে মানুষের ভিতরে একটি শঙ্কা ছিল যে আওয়ামী লীগ হয়তো স্থানীয় সরকারে অংশগ্রহণ করবে এবং তাদের প্রতিনিধিরা প্রতিনিধিত্বমূলক নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে কি না কি যেন একটি করে বসে, হয়তো ইতিমধ্যে আইভি মুক্ত হয়েছেন বা আরও কেউ যারা মুক্ত আছেন বাইরে, তারা হয়তো আবার দল গুছাবেন। বাইরে থেকে যারা রনিদের মতো যারা কুকুর ঘেউ ঘেউ করছে, তাদের ঘেউ ঘেউ, বা বিদেশের মাটিতে বসে যারা এই 3 ঠ্যাং ফেলে মোবাইল একটা দিয়ে বাথরুমে গান গায় না, অনেক শিল্পী আছে, তারা বাইরে গান গায় না, যে দরজার বাথরুমের কপালে সিটকেনি নাই,
ওই সিটকেনি সারা বাথরুমের ভিতরে যে কিন্তু তারা গান গায়, গুনগুন করে গান গায়, সেখানে তারা ভালো শিল্পী। তো বাংলাদেশ থেকেও বিতাড়িত আওয়ামী লীগের কিছু কুকুর শকুন, মানে বিস্ফোরিত বিষ্ট পশুর মলমূত্রর মতোই এদের যারা জীবন যাপন করে গেছে আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে, তারা দেশের বাইরে গিয়ে বিভিন্নভাবে ইউটিউবে বা বিভিন্ন টক শো নিজেরা তৈরি করে বিভিন্ন ধরনের বক্তৃতা তারা প্রচার করছে। শেখ হাসিনাই এসে গেল, এসে গেছে, এই করছে সেই করছে, কিন্তু বাংলার মাটিতে শেখ হাসিনা কেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের একটি সার পোকাও রাজনীতির মাঠে রাস্তায় দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দেওয়া হবে না। এই দুশ্চিন্তা মাথা থেকে, এই চেতনা মাথা থেকে বের করে দিতে হবে। যারা বাংলাদেশে এখনও আছেন স্বস্তিতে, সুস্থ সংসার করছেন, হাটবাজার করছেন, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়ালেখা করছে, এদেরকে যদি নিরাপদ জীবনযাপনের সুগম পথ, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে চান, তাদের জন্য এটা চূড়ান্ত হুঁশিয়ারি সংকেত যে আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে এই যে চূড়ান্ত আইনি প্রক্রিয়ায় যাচ্ছে, এটা অচিরেই জনগণের সামনে ছিঁড়ে দেওয়া হবে। নির্বাচনের আগেই পৌঁছে দেওয়া হবে আইনের চূড়ান্ত রূপরেখা, জেলা প্রশাসকদের টেবিলে পৌঁছে যাবে, স্থানীয় নির্বাচন কমিশনের হাতে পৌঁছে দেওয়া হবে। তারা তদ অনুযায়ী নির্বাচনের কার্যকলাপ তাদের দৃষ্টি ক্ষেপণ করবেন। এর মাধ্যমে কি হলো, চিরদিনের জন্য বাংলার মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি উৎখাত হয়ে গেল। চিরদিনের জন্য আওয়ামী লীগের কণ্ঠস্বর শুধু রোধ না, তাদের যে চিন্তা চেতনা ছিল ভারতগামী রাজনীতি নিয়ে, ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে শাসন করার, ভারতের দিল্লির তর্জনী গর্জনীতে বাংলাদেশকে ভূমিকম্পের সৃষ্টি করে দেওয়া, হাজার মানুষ জিম্মি করে কোটি কোটি মানুষের ভোট অধিকারকে চিরদিনের জন্য কেড়ে নিয়ে তারা যে চিরস্থায়ীভাবে লর্ড ক্লাইভের মতো এদেশকে শাসন করতে চাচ্ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আওয়ামী লীগ কোম্পানি, ভারতীয় প্রোডাক্ট, সেটা বাংলার মাটি থেকে চিরদিনের জন্য ধুয়ে মুছে সাফ করে দেওয়ার সকল প্রক্রিয়া চলছে এই সরকারের আমলেই। আমি তারেক রহমানের নাম বলবো না, নাম বললে তারা বলবে হয়তো নির্বাচন কমিশনে হয়তো সরকার প্রভাব খাটাচ্ছে, না, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণের ইচ্ছার প্রতীক। এবং এই জনগণের সেন্টিমেন্টকে নির্বাচন কমিশন ধারণ করে, বর্তমান সরকার ধারণ করে, এবং তার নিরিখে সেটাই সেই বাস্তবায়নে সংবিধানে রূপান্তরিত হবে ভবিষ্যতে। সংসদে দাঁড়িয়ে সেই ধরনের মনের ইচ্ছায় জনগণের কণ্ঠস্বর আবার সমস্বরে উচ্চারিত হবে, যেটা জুলাই আগস্টের সমস্বরে রাজপথ কাঁপিয়েছিল, এবার সংসদ কাঁপাবে। আওয়ামী লীগ বাংলার মাটি থেকে চিরদিনের জন্য ডিলেটেড। আসসালামু আলাইকুম।